আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা বেগম কালিমুন্নেসা স্বপ্নের অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদেরকে স্বাগত। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা একটা দুর্যোগময় সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি। তো আমরা অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে, যুক্ত থেকে তোমরা এই ক্লাসগুলো করবে। আমরা বিগত ক্লাসে করেছিলাম পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধের কারণ এবং ফলাফল সম্পর্কে। তো আজকে আমরা জানব বক্সারের যুদ্ধের কারণ এবং এটার ফলাফল সম্পর্কে। এই পাঠ শেষে আমরা জানতে পারব বক্সারের যুদ্ধ, আমরা জানতে পারবো বক্সারের যুদ্ধ কেন, বক্সারের যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল, এবং বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল। এবং বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে জানতে পারব। আমরা জানি যে 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে এই বাংলা স্বাধীনতার সংগ্রামে যে সূর্য সেটা অস্তমিত হয়। এই পলাশির যুদ্ধের পর বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। পলাশির যুদ্ধের পরে মীর জাফরকে বাংলার নামে মাত্র নবাব করা হয়, কিন্তু ইংরেজরা যে উদ্দেশ্যে মীর জাফরকে বাংলার নবাব করেছিল, ইংরেজদের সেই উদ্দেশ্য সফল হয়নি। নতুন নবাব কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয় এবং দেউলিয়া হয়ে যায়। নিজের ক্ষমতা রক্ষা করতেও মীর জাফরকে বারবার ক্লাইভের উপর ভরসা করতে হয়, নির্ভর করতে হয়। আবার ক্লাইভের রাজকার্যে ঘন ঘন হস্তক্ষেপ, সেটা আবার নবাবের খুব একটা পছন্দ ছিল না। ইংরেজদের বিতরণের জন্য মীর জাফর আরেক বিদেশি কোম্পানি ওলন্দাজের সাথে আঘাত করে বিষয়টি ইংরেজের দৃষ্টি এড়ায়নি। মীর জাফরের বিরুদ্ধে অযোগ্যতা, অতিরিক্ত অর্থ প্রদানে ব্যর্থতা এবং ওলন্দাজদের সাথে আঘাতের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। 1760 সালে ইংরেজ গভর্নর মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসান। ক্ষমতা আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করার তার প্রয়াস ছিল। স্বাধীনভাবে তিনি শাসন কার্য পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু ইংরেজদের সাথে সেই কারণেই তার যুদ্ধ অনিবার্য হয়ে যায়। মীর কাসিম মূলত ছিলেন একজন স্বাধীনচেতা এবং সুদক্ষ, দূরদর্শী রাজনীতিবিদ এবং খুব স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের কল্যাণের জন্য সবসময় সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সাথে একটি সম্মানজনক উপায়ে
দেশের স্বার্থ এবং দেশের আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। এর উদ্দেশ্যে তিনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন, এই পদক্ষেপগুলোই শেষ পর্যায়ে বক্সারের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা দেখলাম যে বক্সারের যুদ্ধের কেন সংগঠিত হয়েছিল। প্রথমে ইংরেজরা বাংলার নবাব করেন হলো মীর জাফরকে। পরবর্তীতে আবার 1760 খ্রিস্টাব্দে মীর কাসিমকে বাংলার নবাব করেন, সিংহাসনে বসান। এখন আমরা দেখব কি কি কারণে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1 নাম্বার কারণ হচ্ছে মীর কাসিম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং প্রশাসনকে প্রভাবমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেন। তার প্রথম কাজটি ছিল, মীর কাসিমের প্রথম কাজটি ছিল যে ইংরেজদেরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে। রাজনৈতিকভাবে তারা হস্তক্ষেপ করত, সেটা থেকে হস্তক্ষেপ বন্ধ করতে এবং প্রশাসনের যে প্রভাব ছিল তাদের সে প্রভাব মুক্ত করতে। সে উদ্দেশ্যে তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন এবং নিরাপত্তার জন্য সেখানে তিনি দুর্গ নির্মাণ করেন। এটা ছিল তার 1 নাম্বার পদক্ষেপ। 2 নাম্বার পদক্ষেপ ছিল ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা এবং সৈনিকদের ইউরোপীয় পদ্ধতি, সামরিক পদ্ধতিতে শিক্ষাদানের জন্য তিনি 2 জন ইউরোপিয়ান সৈনিক এবং প্রশিক্ষক নিয়োগ দেন। এটা ছিল তার 2 নাম্বার পদক্ষেপ। 3 নাম্বার ছিল অস্ত্র এবং গোলা বারুদের জন্য যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয়, সেই জন্য তিনি রাজধানীতে কামান, গোলা বারুদ তৈরির ব্যবস্থা করেছিলেন। 4 নাম্বার, বিহারের শাসনকর্তা রামনারায়ণ ইংরেজদের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করলে তিনি তাকে ক্ষমতাচ্যুত করেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করেন। 5 নাম্বার হচ্ছে 1717 সাল থেকে মুঘল সম্রাটের দেওয়া ইংরেজদের দস্তক নামের যে ছাড়পত্র ছিল সেটি অপব্যবহার করেন ইংরেজরা। ফলে দেশি বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকেন। সেজন্য তিনি নবাব সবার জন্য আন্তঃবাণিজ্য শুল্ক উঠিয়ে দেন। এই জন্য দেখা যায় ইংরেজ কোম্পানি কর্মচারীদের একচেটিয়া লাভজনক ব্যবসায় অসুবিধা হয়। এ বিষয়ে নবাব কোনো রকম আপোষ করতে না চাইলে ইংরেজদের সাথে নবাবের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। তারপরের কারণ হচ্ছে নবাবের গৃহীত সব পদক্ষেপ ছিল দেশ ও জনগণের কল্যাণে, যা ছিল ইংরেজদের স্বার্থ পরিপন্থী। ফলে ক্ষুব্ধ ইংরেজরা এর প্রতিকারের জন্য প্রস্তুত হতে শুরু করে। নবাবের যে সমস্ত পদক্ষেপ ছিল সে সবগুলো ছিল দেশের এবং জনগণের স্বার্থে, কিন্তু ইংরেজদের ছিল স্বার্থ পরিপন্থী। সেই জন্য তারা নিজেদেরকে আস্তে আস্তে প্রস্তুত করতেছিল যুদ্ধের জন্য। তারপর কারণ হচ্ছে 1763 খ্রিস্টাব্দে মেজর এড মসের নেতৃত্বে
প্রেরিত ইংরেজ বাহিনীর কাছে গেরিলা, কাটুয়া ও উদয় নালার যুদ্ধে মীর কাসিম শোচনীয়ভাবে পরাজিত হয়। এই কারণগুলোর কারণে পিছনে সর্বশেষ যেটা ছিল যে ইংরেজদের সাথে মেজর এডমানের নেতৃত্বে তারা ইংরেজ বাহিনীর কাছে গিরিয়া, কটুয়া এবং উদয় নালার যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজিত হয়। ইতিমধ্যে ইংরেজরা পরাজিত হওয়ার পর ইংরেজরা মীর জাফরকে আবার বাংলার সিংহাসনে বসান। মীর কাসিম পরাজিত হয়েও তিনি হতাশ হননি। তিনি ইংরেজদের মোকাবেলার জন্য তিনি আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে 1764 খ্রিস্টাব্দে 1764 খ্রিস্টাব্দে তিনি বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষা অবতীর্ণ হন 1764 খ্রিস্টাব্দে। দুর্ভাগ্যক্রমে সম্মিলিত বাহিনী মেজর মনোরুর কাছে পরাজিত হন। এই তিন শক্তি একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেও তারা পরাজিত হন। মীর কাসিম এবং নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম এই তিন শক্তি একত্রিত হয়ে যুদ্ধে তখন দুর্ভাগ্যক্রমে সম্মিলিত বাহিনী মেজর মনোরুর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। মীর কাসিমের পরাজয়ের কারণে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের যে শেষ চেষ্টা ছিল সেটি ব্যর্থ হয়। ইংরেজ শক্তি তখন অপ্রতিরোধ্য শক্তিতে বাংলা তথা সারা উপমহাদেশে সর্বত্র ক্ষমতার বিস্তার ঘটাতে থাকে। এ কারণে এই উপমহাদেশে 1757 সালে এই উপমহাদেশের ইতিহাসে 1757 সালে পলাশী যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি। পলাশী যুদ্ধের পর মীর কাসিম এই দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের চেষ্টা করেছিল, সেটিও এই বক্সারের যুদ্ধের মাধ্যমে ব্যর্থ হয়। এখন আমরা বক্সারের যুদ্ধের ফলাফলটা কি, এটা ছিল যুদ্ধের কারণ, ফলাফল। এটা এখন আমরা জানবো ফলাফল। এই যুদ্ধে মীর কাসিমের স্বাধীনতা রক্ষার যে শেষ চেষ্টা ছিল সেটি ব্যর্থ হয় এবং উপমহাদেশে ইংরেজদের প্রভাব, আধিপত্য, মর্যাদা বৃদ্ধি পায়। তারা বিনা বাধায় সারা উপমহাদেশে, সারা বাংলায় এই আধিপত্য বিস্তারের সূচনা লাভ করে। কোনো রকমের কোনো বাধা ছাড়াই তারা আধিপত্য বিস্তার লাভ করে। এটা ছিল বক্সারের যুদ্ধের ফলাফলের কারণের একটি। তারপর আরেকটি হচ্ছে, এই যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা পালিয়ে যান এবং দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন। মীর কাসিম পরাজিত হয়ে আত্মগোপন করেন এবং 1777 সালে তিনি মৃত্যুবরণ করেন, তার মৃত্যু হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের ফলে প্রথমত মীর কাসিম যখন পরাজিত হওয়ার সাথে সাথে এই বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারের যে শেষ চেষ্টা সেটি ব্যর্থ হয় এবং নবাব সুজাউদ্দৌলা
এবং মুঘল সম্রাট শাহ আলম তিনি ইংরেজদের পক্ষে যোগ দেন এবং মীর কাসিম পরাজিত হয় এবং সে আত্মগোপন করে। 1777 সালে তার মৃত্যু হয়। তারপরে ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে তারা ও এলাহাবাদ হস্তগত করতে সক্ষম হয়। এই যুদ্ধের ফলে শুধু বাংলার নবাবই পরাজিত হননি, তার মিত্র ভারতের সম্রাট অযোধ্যা, মুঘল সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এই 3 শক্তি পরাজিত হয়। 3 শক্তির একসঙ্গে পরাজয় ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পায়। এই বক্সারের যুদ্ধের ফলে 3টি শক্তি একসঙ্গে মিলিত হওয়ার পরেও তারা পরাজিত হয়। এই যুদ্ধের ফলে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ফলে বাংলায় ইংরেজ অধিকার আইনগতভাবে স্বীকৃতি পায় এবং তারা অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে এবং শুরু হয় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন, ইংরেজদের শাসন। এই শুরু হলো প্রত্যক্ষভাবে এই সারা ভারত, সারা উপমহাদেশে ইংরেজদের শাসন, আধিপত্য, ব্রিটিশ শাসন। এই হলো বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল। পলাশী যুদ্ধের পরে এই বাংলার স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য, সার্বভৌমত্বটাকে পুনরুদ্ধারের জন্য নবাব মীর কাসিমের যে প্রাণপণ চেষ্টা ছিল সেটিও ব্যর্থ হয় এবং এসে ব্যর্থ হওয়ার সাথে সাথে এই বাংলার শুধু পলাশীর যুদ্ধ নয়, পলাশীর যুদ্ধের পরে, এই বক্সারের যুদ্ধের পরে এই দেশে বাংলার সে স্বাধীনতা সূর্য অস্তমিত হয় এবং প্রত্যক্ষভাবে শুরু হয় এই সারা উপমহাদেশে ব্রিটিশদের শাসন। তো আমরা আজকে জানলাম বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল। তো আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা অবশ্যই আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হবে, ক্লাসগুলো তোমরা দেখবে এবং তোমরা ঠিক মতো পড়াশোনা করবে সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।